হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের 12 নম্বর অধ্যায় থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভালো করে সম্পূর্ণ ক্লাসটা দেখবে মনোযোগ সহকারে এবং তারপরে এগুলোকে খাতায় লিখে ভালো করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিই যে এই 12 নম্বর অধ্যায় থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন থাকে না। এই অধ্যায় থেকে কেবলমাত্র তোমাদের 4 নম্বরের বড় প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো বা অবদান লেখো। তোমরা সবাই জানো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাদের কি করতে হবে, ভূমিকা লিখতে হবে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার দিন দিন এক অবিশ্বাস্য দ্রুত গতিতে বেড়ে চলেছে। এর প্রয়োগের ক্ষেত্র ও প্রয়োজনীয়তা, প্রয়োগের ক্ষেত্রও বাড়ছে, ক্ষেত্র মানে যেখানে যেখানে প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রও বাড়ছে এবং প্রয়োজনীয়তাও বাড়ছে। কম্পিউটার বাদ দিয়ে আধুনিক সভ্যতার কথা কল্পনা করা যায় না। তারপরে পয়েন্ট আছে, দেখো, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার আধুনিক শিক্ষা পদ্ধতির অন্যান্য বাহন, অনন্য এটা, অনন্য বাহন কম্পিউটার। আজকের বিশ্বে কম্পিউটার ছাড়া শিক্ষা ব্যবস্থা সম্পন্ন করা প্রায় অসম্ভব। এই যন্ত্রটি এই যন্ত্রটি শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, যথা 1 নম্বর পয়েন্ট দেখো, শিক্ষাদান। এখানে কি বলা হচ্ছে, কোনো একটি কাহিনী পড়া বা শোনার চেয়ে ওই কাহিনী নিয়ে তৈরি সিনেমা বা চলচ্চিত্র মনে অনেক বেশি রেখাপাত করে। কম্পিউটারের সাহায্যে শিক্ষাদান বা গ্রহণের ক্ষেত্রে এর সবকটি সুযোগ কাজে লাগানো যায়। প্রাথমিক শিক্ষায় বর্ণপরিচয়, গল্প, ইতিহাস ইত্যাদি কার্টুনের মাধ্যমে, তাহলে কি প্রাথমিক শিক্ষায় বর্ণপরিচয়, গল্প, ইতিহাস ইত্যাদি কার্টুনের মাধ্যমে তুলে ধরলে ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়। এমনকি মাধ্যমিক বা উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও বিজ্ঞান, ভূগোল, ইতিহাস প্রভৃতি বিষয়গুলো রঙিন চিত্রে তুলে ধরে পাঠদান করা যায়। আর বিজ্ঞানের বিভিন্ন ব্যবহারিক কার্যাবলী, তারপরে প্রাণী জগতের বিচিত্র নিরীক্ষার কাজ কম্পিউটারের সচল চিত্রে তুলে ধরা যায়। তারপরের পয়েন্ট দেখো, তথ্য সংরক্ষণ। তথ্য সংরক্ষণ এক সহজ ও গুরুত্বপূর্ণ, ভালো করে আরেকবার শোনো, তথ্য সংরক্ষণের এক সহজ ও গুরুত্বপূর্ণ ভাণ্ডার হচ্ছে কম্পিউটার। কম্পিউটারে যে কোনো তথ্য অনায়াসে নিরাপদ সংরক্ষণ করা যায়। কম্পিউটারের স্মৃতিতে গোপনীয়তার সাথে সংরক্ষিত যে কোনো তথ্যের নিরাপত্তা পূর্ণ নিশ্চয়তা থাকে। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে দিন দিন কম্পিউটারের তথ্য সংরক্ষণের অভিনব পন্থা আবিষ্কৃত হচ্ছে, ফলে ক্রমেই বেড়ে চলেছে এর উপযোগিতা। তারপরের পয়েন্ট দেখো, তারপরের পয়েন্ট কি আছে, যোগাযোগ। এখানে কি বলা হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে কোনো শিক্ষার্থী সহজেই অন্য কোনো শিক্ষক, শিক্ষিকা বা বিশ্বের কোনো অত্যাধুনিক লাইব্রেরির সাথে অনায়াসে যোগাযোগ স্থাপন করতে পারে। ফলে সে ঘরে বসেই পেয়ে যাচ্ছে প্রত্যাশিত তথ্য বা সংবাদ। তারপরের পয়েন্ট দেখো, পরীক্ষার ফলাফল তৈরি ও মূল্যায়ন। বর্তমান দেশে প্রচলিত শিক্ষা পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা পদ্ধতি পুরোপুরি কম্পিউটার নির্ভর। পরীক্ষার খাতা দেখা, ফলাফল তৈরি, প্রকাশ করা, তারপরে দেখো প্রকাশ করার সমুদয় সমুদয় গুরুদায়িত্ব কম্পিউটারের। এক্ষেত্রে কম্পিউটার দ্রুত ও নির্ভুলতায় সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে থাকে। বলছে দ্রুত ও নির্ভুলতা, দ্রুত মানে অনেক তাড়াতাড়ি করতে পারে এবং সেটা নির্ভুলভাবে করতে পারে। ফলে শিক্ষা পদ্ধতিতে এসেছে যুগোপযোগী বৈপ্লবিক পরিবর্তন। কম্পিউটারের কার্যপদ্ধতির প্রতি আস্থা রেখে দেশে প্রচলিত হয়েছে ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি। তারপরের পয়েন্ট কি আছে দেখো, শিক্ষামূলক গবেষণা। বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, কৃষি, চিকিৎসা
প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পূর্ব শর্ত হলো গবেষণা। এর জন্য প্রতিটি দেশেই রয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কিন্তু সমস্যা হলো সংশ্লিষ্ট বিষয়ের বিস্তারিত তথ্য সবসময় এক জায়গায় পাওয়া যায় না। এর সমাধানে এগিয়ে এসেছে কম্পিউটার। বিষয় শিরোনাম সহ প্রতিটি গবেষণামূলক প্রকাশনার সারসংক্ষেপ কম্পিউটারে 2-1 মিনিটে খুঁজে দেওয়া সম্ভব। বলছে কম্পিউটারে 2-1 মিনিটেই খুঁজে দেওয়া সম্ভব। এবারে উপসংহার দেখো, বলছে কেবল শিক্ষাক্ষেত্রেই নয়, মানব জীবনের বহু বিচিত্র ক্ষেত্রে আজ কম্পিউটারের অনন্য অবদান রেখেছে। এর অবদানে জ্ঞান বুদ্ধির যেমন বিকাশ ঘটছে, তেমনি গতিশীলতা এসেছে জীবনের কর্মপ্রবাহে। প্রায় প্রত্যেক শিক্ষিত মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের এখন কম্পিউটার নিত্যসঙ্গী। তাহলে কি, প্রায় প্রত্যেক শিক্ষিত মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে এখন কম্পিউটার নিত্যসঙ্গী। তারপরের পয়েন্ট দেখো, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। প্রথমে আছে কি সুবিধা। 1 নম্বর পয়েন্ট দেখো, ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষাদান। সাধারণ মানসিক ক্ষমতা বিষয়ে বলছে, সাধারণ মানসিক ক্ষমতা বিষয়ে একজনের সঙ্গে অন্যজনের পার্থক্য থাকে, তাই সকলকে একসঙ্গে একইভাবে শিক্ষা দিলে শিক্ষার ফল তেমনভাবে প্রকাশিত হয় না। কিন্তু কম্পিউটারের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা দান করলে শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ সম্ভব হয়। পরের পয়েন্ট, অনুশীলনের সুযোগ। শ্রেণীকক্ষে সমস্ত রকমের আলোচনা, পড়াশোনার বিষয় বস্তু অনেক সময় মনে থাকে না, তখন শিক্ষক শিক্ষিকা সহজেই সেই বিষয়বস্তু কম্পিউটারের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারেন এবং অনুশীলনের সুযোগ পান। তারপরের পয়েন্ট দেখো, আত্মপ্রত্যয় জাগরণ। কম্পিউটার শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যার সমাধান করতে পারে। এই সমাধান ওদের আত্মপ্রত্যয় বৃদ্ধি করে। তারপরের পয়েন্ট কি আছে দেখো, পেশনার সঞ্চার। কম্পিউটার ভিত্তিক শিক্ষা ইতিবাচক মানসিকতা গঠনের সহায়ক। এতে শিক্ষার্থীর মধ্যে পেশনার সঞ্চার ঘটে ও উৎসাহ বৃদ্ধি পায়। পরের পয়েন্ট আছে সক্রিয়তা বৃদ্ধি। কম্পিউটার ভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের যেমন জ্ঞানের প্রসার ঘটায়, তেমনি তারা সমকালীন বিষয় সম্পর্কে সক্রিয় জ্ঞানের অধিকারী হয়। এবারে আছে অসুবিধা দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে অনুভূতির অভাব। প্রথাগত শিক্ষায় শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সৌন্দর্যপূর্ণ পরিবেশ রচিত হয়, পাঠ্য বিষয়ে পেশনার সঞ্চার ঘটে, কিন্তু কম্পিউটারের যান্ত্রিকতা সেই অনুভূতির জাগরণ ঘটাতে পারে না। 2 নম্বর পয়েন্ট কি আছে দেখো, 2 নম্বর পয়েন্ট, মানবিক সম্পর্কের ব্যাঘাত। শিখনের ক্ষেত্রে পিতা মাতা শিক্ষক সহ অন্যান্য শিক্ষাদাতাদের সঙ্গে শিক্ষার্থীর মধুর সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক কম্পিউটারের মাধ্যমে সম্ভব নয়। কম্পিউটারের মাধ্যমে মানবিক সম্পর্ক হয় না, শুধু যন্ত্রের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া চলে। তারপরে দেখো ব্যয়বহুলতা। এখানে কি বলা হচ্ছে দেখো, ব্যয়বহুল হওয়ায় উপযুক্ত সংখ্যক কম্পিউটার বিদ্যালয়ে নেই। তারপরে কি হচ্ছে দেখো, সংবেদনশীলতার অভাব। সাধারণ শিক্ষণ পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিন্তু কম্পিউটার ভিত্তিক শিখনে তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। বিষয়বস্তুর উপস্থাপনে ব্যাঘাত। কম্পিউটারের ছোট পরিসরে নির্দিষ্ট পরিমাপের বিষয়বস্তু উপস্থাপন করা যায়, কিন্তু বিদ্যুৎ না থাকলে বা অন্য কোনো সমস্যার কারণে বিষয়বস্তু চোখের সামনে ফুটে না উঠলে সেই সম্পর্কে সম্যক ধারণা লাভ করা অসুবিধাজনক। পরের পয়েন্ট দেখো, শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। টেকনোলজি শব্দটির উৎপত্তি গিক শব্দ টেকনো থেকে, যার অর্থ হলো শিক্ষা বা দক্ষতা, এবং লজিয়া, যার অর্থ হলো বিজ্ঞান বা অধ্যয়ন। বর্তমান সমাজ প্রযুক্তির ওপর নির্ভর করে দ্রুত এগিয়ে চলেছে। আধুনিক কালে শিক্ষা
স্বাস্থ্য, গবেষণা ও ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারের বিশেষ সুবিধা আছে। এবারে প্রথম পয়েন্ট কি দেখো, সক্রিয়তা সৃষ্টি। সক্রিয়তা ছাড়া শিখন কার্যকারী হয় না। প্রযুক্তিবিদ্যার সাহায্যে শিক্ষার্থীকে সর্বদাই সক্রিয় থাকতে হয়। বলছে প্রযুক্তিবিদ্যার সাহায্যে শিক্ষার্থীকে সর্বদাই সক্রিয় থাকতে হয়। সক্রিয়তা শিক্ষার্থীকে সাফল্য লাভে সাহায্য করে। পরের পয়েন্ট, ব্যক্তি স্বাতন্ত্র্যভিত্তিক শিক্ষাদান। সাধারণ পাঠদানের ক্ষেত্রে অনেক সময় ব্যক্তি স্বাতন্ত্র্যভিত্তিক শিক্ষাদান সম্ভব হয় না, কিন্তু প্রযুক্তিবিদ্যার সাহায্যে ব্যক্তি স্বাতন্ত্র্যভিত্তিক শিক্ষাদান সম্ভব হয়। শিক্ষার্থীরা নিজ নিজ মানসিক ক্ষমতা অনুযায়ী শিক্ষা লাভ করতে সক্ষম হয়। পরের পয়েন্ট, পেশনার সঞ্চার। প্রযুক্তিভিত্তিক শিক্ষা ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক। এতে শিক্ষার্থীর মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। পেশনার মানে সঞ্চার ঘটে, এটা হবে পেশনার সঞ্চার ঘটে। এই পেশনার কাজে উৎসাহ যোগায়। পরের পয়েন্ট দেখো, অনুশীলনের সুযোগ। এখানে কি বলা হচ্ছে, প্রযুক্তিবিদ্যা তথা কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীরা অনুশীলনের সুযোগ পায়। শিক্ষার্থীরা প্রয়োজন অনুসারে নিজস্ব সময় অনুযায়ী অনুশীলন করতে পারে, ফলে শিক্ষণীয় বিষয় অধিক ত্রুটিমুক্ত হয়। তারপরের পয়েন্ট কি দেখো, সমস্যা সমাধানমূলক শিখন। প্রযুক্তিবিদ্যার সাহায্যে শিক্ষার্থীরা নিজেরাই সমস্যার সমাধান করতে সক্ষম হয়। এতে তারা আত্মতৃপ্তি লাভ করে। তারপরে কি আছে দেখো, আত্মপ্রত্যয় সৃষ্টি। প্রযুক্তিভিত্তিক শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যার সমাধান করতে পারে, ফলে তাদের মধ্যে আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাস সৃষ্টি হয়। এর পরের পয়েন্ট বলা হচ্ছে দেখো, উপসংহার। সুতরাং বর্তমানে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা বিশেষ জনপ্রিয়। বিভিন্ন মেধাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষায় প্রযুক্তির বিষয়ে সাহায্য করে, যা অন্য মাধ্যমে সম্ভব নয়।